শিবম চৌধুরী, কলেজের টপার। সব পরীক্ষায় তার নামের পাশে একটাই শব্দ লেখা থাকত, ফার্স্ট ক্লাস। মা বাবার চোখে গর্ব, আত্মীয়দের মুখে ভবিষ্যৎবাণী, এই ছেলেটা অনেক দূর যাবে। ছেলেটার নিজেরও ইচ্ছে ছিল দূরে যাওয়ার, কিন্তু সেই দূর কোনো বিদেশের শহর নয়, সেই দূর ছিল নিজের ভেতরের দিকে। রাত জেগে লিখত, কখনো খাতার পাতায়, কখনো মোবাইলের নোটে, কখনো আবার নিঃশব্দে, শুধু নিজের মনের ভেতর। কিন্তু সে ছিল ছাপোষা বাঙালি ঘরের ছেলে। এখানে স্বপ্ন দেখার আগেই একটা প্রশ্ন এসে দাঁড়ায়, এতে চাকরি হবে? তাই সে পড়াশোনাও করল হিসেব করে, যে বিষয়ে চাকরি হয়, যে ডিগ্রির দাম আছে বাজারে, সব ভেবেচিন্তেই। শেষমেশ একটা অফিসিয়াল চাকরি জুটল। ভালো চাকরি, ভালো মাইনে, সময়ে বিয়ে, সময়ে দায়িত্ব, সবকিছু যেন ঠিকঠাকই চলছিল। শুধু একটা জিনিস নীরবে ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেল, সে নিজে। শ্রেষ্ঠা, আজকে আমি একটু আগে বেরোবো, অফিস মিটিং আছে একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে যাও, আমি ক্যাব নিয়ে নেব বেরিয়ে। শ্রেষ্ঠা যেন বুঝতে চায় না বেশি শিবমকে। সে তার নিজের চাকরি নিয়ে ব্যস্ত, তারও একরকম সময় নেই শিবমকে বোঝার। অফিস শেষে যখন বাড়ি ফেরে, শিবম একটা সাধারণ সংসার খুঁজতে চায়, কিন্তু সারাদিনের মিটিং, ফোন কলসের পর সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। বাড়ি আসে যে কিছু লিখবে, সেটা আর হয়ে ওঠে না। তার লেখার ভাষাটাই যেন সময়ের সাথে হারিয়ে গেছে। শ্রেষ্ঠাকে যে নিজের মনের কথা বলবে, সেটাও পারে না। ও নিজের ক্যারিয়ার নিয়ে বিজি। কিছুদিন এইভাবে মনের টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছিল শিবমের। একদিন সে ভাবল অফিসের ব্যস্ততা আর ঘরে নিঃসঙ্গতা নিয়ে কিছু লিখবে, কিন্তু তার কোনো শব্দই আসলো না মন থেকে। সে যেন লেখার শুরুটা কোথায় হারিয়ে ফেলেছে, বারবার কাগজ ছেড়ে ছেড়ে ফেলছে। তারপর সে ছেড়ে দিল, আর লিখতেই পারল না। প্রতিদিনের মতো তারা একসাথে বাড়ি থেকে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। আজকে সন্ধ্যায় কোথাও যাবে ডিনারে? যদি তাড়াতাড়ি হয় তাহলে কল করো, আমার আজকে একটু আগেই ছুটি হবে। উফ, গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছে না। হ্যালো, আপনার গ্যারেজ কি খোলা আছে? আসতে পারবেন আমার পাঠানো লোকেশনে? না দাদা, দোকান বন্ধ আজকে। আপনি একটা কাজ করুন, কোম্পানিতে কল করুন। হ্যাঁ, দেখছি। অনেক ক্যাব বুক করল, বাট সব ক্যান্সেল হয়ে গেল। তাই অগত্যা বাস স্টপ। সে দেখল একজন বয়স্ক ভদ্রলোক আপন মনে ডায়েরিতে কী সব লিখছে। কাকু, আপনি কি বাস ধরবেন? কখন বাস আসে জানেন কিছু টাইম? আসে প্রায় 15 মিনিট পর পর। আমি কি আপনাকে ডিস্টার্ব করছি? আপনি এরকম একটা ব্যস্ত জায়গায় বসে কি লিখছেন? কিছু হিসেব করছেন? আরে না না, কি লিখছি শুনবে? জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য আমাদের অনিচ্ছা থাকলেও করতে হয় বা বয়ে বেড়াতে হয়। কিন্তু তার মাঝখানে যদি সুযোগ থেকেও নিজের ইচ্ছা তো পূরণ না করি, তাহলে তার থেকে বড় ভুল আর কিছু নেই। এখন আমি সেই ভুলগুলোই লিখছি, কিভাবে নিজেকে নিজের কাছে বন্দি করে নিজেই হেরে গেছি। এই ভুলগুলো যেন অন্য জেনারেশন না করে। অন্তত তার নিজের মনের যে সুপ্ত ইচ্ছা, সেটা যেন সে পূর্ণ করে। তার জন্য যদি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়, তাও ভালো। সবচেয়ে বড় ভুল জানো কি ছিল? ভয় পেয়ে থেমে যাওয়া। ভাবতাম আরও সময় আছে, আরও পরে করব, আরও নিরাপদ হলে শুরু করব।
এই আরও একটুই আমার পুরো জীবনটা খেয়ে ফেলেছে। কথাগুলো যেন শিবমের বুকের ভেতর গিয়ে আঘাত করল। জীবনের সব বাসের জন্য অপেক্ষা করা যায় না বাবা। কিছু বাস ছাড়তে হয়, হেঁটেই শুরু করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তারপর শিবম বাড়িতে পৌঁছে অন্য দিনের মতো ক্লান্ত চিন্তাগুলো ছেড়ে এক কাপ কফি নিয়ে ডায়েরির পাতায় নিজের মন উজাড় করে লিখতে শুরু করল। না লেখা কথা, না বলতে পারা বেদনা, নিজেকে হারানো আর আবার নতুন করে পাওয়া, সেই সব কিছুই লিখতে শুরু করল। ফোন, মেসেজের পর মেসেজ, ফোন কল, সব কিছু উপেক্ষা করে সে লিখেই চলল। শেষে তার মনে হলো কে যেন বেল দিচ্ছে দরজায়। তার স্তম্ভিত ফিরে এলো। দরজা খুলে দেখল শ্রেষ্ঠা। কি হয়েছে তোমার? কখন থেকে বেল দিচ্ছি? শরীর ঠিক আছে? গাড়িটা দেখলাম না লনে। না না, আমি ঠিক আছি। তুমি কফি নেবে? গাড়িটা রাস্তায় হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়। কোম্পানিতে বলল সারিয়ে দিয়ে যাবে কালকে। আজ আমি ভীষণ খুশি শ্রেষ্ঠা। আজ আমি অনুপ্রাণিত। আরে আরে, কি হয়েছে সেটা তো বলো। সত্যি তোমাকে এত খুশি দেখে আমার ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা কি? শিবম, এত সুন্দর লেখো তুমি, আমাকে আগে বলনি তো। আরে আরে ওটা রাখো, এখন নয়। আমি আমি পরে দেখাবো তোমাকে। রাখো প্লিজ, ওটা এখনো কমপ্লিট নয়। আচ্ছা আচ্ছা, কুল ডাউন, রাখছি। বাট কমপ্লিট হয়নি ঠিক আছে, কিন্তু যতটুকুই লিখেছো সেটাই আমার মন ছুঁয়ে যাচ্ছে। জানি না কতটা সত্যি হবে, বাট ছোটবেলার স্বপ্ন কোথায় যেন হারিয়ে গিয়েছিল, হঠাৎ যেন আবার ফিরে এলো। যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি কফি বানিয়েছি। কমপ্লিট হলে এটা পাবলিশ করার চেষ্টা করো, আর না হলে আমি করব। স্বপ্নগুলো মুছে যায় না, শুধু ধুলো জমে গেছিল। ছোট হোক, তবুও তোমার নিজের একটা শুরু। প্রথমবার শিবম এত অনুপ্রেরণাদায়ক কথা শ্রেষ্ঠার মুখে শুনে সে যেন মনে প্রাণে প্রাণোজ্জ্বল হয়ে উঠল। মনে মনে দোষটা সে নিজেকেই দিল। আমি তো ওর কাছে কখনো বলার চেষ্টাই করিনি নিজের মনের কথাটা, তাই ও হয়তো এতদিন আমাকে বুঝতে পারিনি। আর আমিও ওকে ভুল বুঝেছি। কতটা ভুল করেছি জীবনে, নিজের সাথেও আর নিজের জীবনসঙ্গীর সাথেও।